লাস্ট পর্বে আমরা এই যে যেটা আমাদের উইজেট ছিল সেটাকে আমরা কি করতে পারছি, সাকসেসফুলি রেজিস্টার করতে পারছি, মানে আমরা এখানে শো করতে পারছি আর কি। তো এখন চলেন আমরা এটাকে কি করব, ব্যবহার করব। ওকে, তো দেখেন এখানে কিন্তু যখন আমরা আনলাম আসলে যে আমাদের যে প্ল্যান ছিল যে ইনপুট ফিল্ড দরকার ছিল আর কি। হ্যাঁ, যেহেতু আমাদের কি দরকার, একটা টাইটেল দরকার, একটা ডেসক্রিপশন দরকার। হ্যাঁ, তাহলে আমরা করব কি যে চলেন আমরা ফর্মটা তৈরি করে ফেলি। ওকে, আমরা একটু দেখি একটু জায়গায় WP ওয়ার্ডপ্রেস কাস্টম উইজেট ডেভেলপমেন্ট। হ্যাঁ, WP উইজেট ক্লাস। তাহলে আমরা যেটা দেখেছিলাম, ওকে একটু ওয়েট, ওকে এই যে আমরা মূলত আমরা কিন্তু কি করছিলাম যে এই ক্লাসটার, হ্যাঁ আমরা এই যে কনস্ট্রাক্ট মেথড দিয়ে কি করলাম কাজ করে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ যে এটাকে কি করতে পারছি, রেজিস্টার করতে পারছি। ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের প্ল্যান কি, এটা চলেন এই জায়গায় একটা ফর্ম তৈরি করা। ওকে, তাহলে আসলে আমরা কোন উইজেটটা তৈরি করবো সেটা একবার দেখে নেই। যেহেতু আমরা ওয়েস্টার্নের কাজ করতেছিলাম, হ্যাঁ তাহলে আমাদের প্ল্যান হচ্ছে কি করা বলেন তো, এই বিষয়টাকে কি করা মানে তৈরি করা। ওকে, তাহলে একটা কি থাকবে, একটা ইমেজ থাকবে, একটা হচ্ছে মনে করেন হচ্ছে কি বলে এটাকে, একটা ডেসক্রিপশন থাকবে। হ্যাঁ, তাহলে এটা তো মূল, তাহলে আমরা কাজ করি তো ধরি আপাতত একটা টাইটেল আর একটা আমরা ডেসক্রিপশন নিয়ে কাজ করি, পরবর্তীতে এগুলো আমরা ইমেজ যা আছে এগুলো দিব না। ওকে, অর্থাৎ টাইটেল এবং ডেসক্রিপশন দ্বারা একটা অপশন তৈরি করি। ওকে, তাহলে এই কাজটা যদি করতে চাই আমরা, হ্যাঁ তাহলে চলেন তো দেখি তাহলে এই বিষয়টা কার মাধ্যমে করবে। এই যে ফর্ম যেটা আছে আউটপুট সেটিং আপডেট ফর্ম, তাহলে আমরা কাজ করি এটা একটু দেখি। ওকে, আমি একটু তাকাই। ওকে, এই যে ফর্ম, হ্যাঁ তাহলে এই ফর্মের মাধ্যমে আমরা কি করব, এই ফর্মটার মাধ্যমে আমরা ওই যে টেবিলে তৈরি করবো আর কি। হ্যাঁ, আমরা একটু দেখা ট্রাই করি যে আসলে কী দেওয়া আছে জায়গায়। ওকে, তাহলে আমরা একটু যেখানে তাকাই, এই দেখেন দেয়ার আর নো অপশন ফর দিস উইজেট, বিষয় দেখছি জায়গায় দেখেন এই ক্লাসটার মধ্যে কী করে আছে, দেখেন এই যে দেয়ার আর নো অপশন ফর দিস উইজেট। তাহলে আমাদের কাজটা কী হবে যে এই মেথডটাকে কী করা লাগবে, আমাদেরকে ওভাররাইড করা লাগবে। যদি ওভাররাইড করতে চাই তাহলে আমাকে এইটা আবার আমার যে ক্লাস আছে, হ্যাঁ এই যে এই ক্লাসটা আছে এখানে নিয়ে আসা লাগবে। হ্যাঁ, কী করলাম আমরা নিয়ে আসলাম। ওকে, যেহেতু আমরা ওভাররাইড করে ফেলছি তো এখন কী হবে, তখন এখন কিন্তু আমরা এটাকে শো করাতে পারবো। ওকে, একটু কাজ করি আমরা, তাহলে এটা আমরা একবারে জাস্ট করে দিয়ে এই জায়গায় এটা দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্ট অফ অল এটা পিএসপিটা একটু ক্লোজ করে দিই, যেহেতু আমরা এস্টিমেট ট্যাগ লিখবো এই জায়গায়। ওকে, পিএসপি ট্যাগটা আবার শুরু করে দিলাম। ওকে, চলুন দেখি আসলে কি দেখায় এই জায়গায়, আমরা একটু দেখি। দিস ইজ অ্যাডমিন প্যানেল অফ কোম্পানি। ওকে, আমরা একটু যাই যদি গেলে এখানে দেখবেন কি এই লেখাটা এখানে শো করবে, বুঝতে পারছি। তাহলে আমরা কি করবো, এখানে টাইটেল একটা ইনপুট দেবো। তো চলেন আমরা একটু শুরু করে দিই। হ্যাঁ, এটা বাদ দিলাম আমরা, তাই আমরা কি করবো, এটা পি ট্যাগ নেবো। হ্যাঁ, তারপর হচ্ছে লেবেল দেবো, ফরের মধ্যে কি থাকবে কি টাইটেল, এখানে কি হবে টাইটেল, রাইট। ঠিক এখানে আমরা কি করবো, এখানে না দিয়ে আমরা সেটা করতে পারি কি এর মধ্যে একটা ইনপুট টেক্সট দেবো। ওকে, ইনপুট টেক্সট। ওকে, তাহলে কী হবে বলুন তো, নেম ফিল্ডেও কী হবে টাইটেল হবে এবং আইডিতেও কী হবে টাইটেল হবে। হ্যাঁ, আপাতত ভ্যালুটা হচ্ছে কি হয় আমি ফাঁকা রাখতেছি। ওকে, তাহলে একটা বিষয় বলি জায়গায়, তাহলে এই যে নেম যেটা আছে এর মাধ্যমে কি করবে, ডাটাবেজে গিয়ে কিন্তু এই ডাটাটা সেভ হবে। ওকে, তাহলে আমরা একটু দেখি এখানে কি সেভ কি আসলো এই জায়গার মধ্যে। আমরা একটু গ্যাপ রাখি। হ্যাঁ, তো এটা তো গেল, চলো আমরা একটু তাকাই আমাদের ড্যাশবোর্ডের মধ্যে।
তাহলে আমরা কিন্তু এটা ইনপুট দেওয়ার একটা কোনো সুযোগ পাইলাম, রাইট? আচ্ছা, এখানে দেখেন এটা ছোট হয়ে গেছে, আমরা একটা কাজ করি, একটা বিষয় নিয়ে আসি জায়গায়, মনে করেন ফর এক্সাম্পল টেক্সট ফিল্ড। হ্যাঁ, দেখছেন এটা কত সুন্দর বড়। যদি আমরা এরকম যদি বড় করতে চাই, তাহলে আমরা এখানে একটু ইন্সপেক্ট করে দেখবো যে ওই জায়গার মধ্যে আসলে ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন কোন ক্লাসটা ব্যবহার করা হয়েছে। ওকে, এই দেখেন যে ওদের যে ক্লাস আছে, ঠিক আছে, এই যে হোয়াইট ফ্যাট। হ্যাঁ, আমরা এতটুকু যদি কাল ব্যবহার করি তাহলে কী হবে, তাহলে এটা কিন্তু সুন্দর এরকম বড় হয়ে যাবে। ওকে, তাহলে আমরা চলে ক্লাসটা ইউজ করি, আইডি প্লাস হোয়াইট ফ্যাট। ওকে, ওকে, দেখেন ক্লাসটা কিন্তু সুন্দর কি হলো, বড় কিন্তু হয়ে গেল। ওকে, তাহলে আমরা এখন কি করবো বলেন তো, ওই জায়গায় তো আমরা এই জায়গায় টাইটেল দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, টাইটেল ফর দিস উইজেট। দেখেন আমি যখন টাইটেল দিচ্ছি এটা কিন্তু সেভ হবে না, কারণটা কি, আসলে যদি গেলে এটা র পিএসপি হতো তাহলে কিন্তু এই নেম ফিল্ড ধরে কি হতো, ডাটাবেজে চলে যেত। হ্যাঁ, তাহলে এই যে মনে করুন কি যে এই যে অ্যাট্রিবিউট যেটা আছে, ফর অ্যাট্রিবিউট, এই আইডি অ্যাট্রিবিউট, হ্যাঁ, বা নেম ফিল্ড, হ্যাঁ, এটাকে ডাইনামিক করার জন্য কি করছে, আমরা যে ক্লাসটা নিয়ে কাজ করতেছিলাম আর কি, এই যে এই ক্লাসটা ডাব্লিউপি যে ক্লাসটা আছে, হ্যাঁ, তাহলে ওর মধ্যে কি করছে যে এই যে ফিল্ডটাকে ডাইনামিক করার জন্য কনস্ট্রাক্ট আইডি অ্যামসন, আমরা একটু এটাও দেখি প্লাস এই ফিল্ড নেমটাও দেখি আসলে ওরা কীভাবে কাজটা করছে জায়গায়। তাহলে এটার এই যে গেট ফিল্ড আইডির মানে কী করা লাগবে, এটার মধ্যে বলতেছে এরকম যে ভাই এই যে ক্লাসটা আছে এর মধ্যে কী করা হয়েছে, একটা মেথড করা আছে আর কি। ওই মেথডের কাজটা কি, যে কি করে আমরা যখন ওই গেট ফিল্ড আইডি লিখে যখন আমরা ফিল্ডের নামটা জায়গায় দিয়ে দিই, হ্যাঁ, স্ট্রিং আকারে, construct id attribute for these wp fields, this function should be used in form to create id attribute for fields to save wp widget update। তার মানে কি ভাই, এই যে ডাটাবেজে যে সেভ হবে, হ্যাঁ, এর জন্য একটা ইউনিক আইডি কি করবে, ও করে দিবে আমাদেরকে। ওকে, তাহলে এখানে ওরা এই ফাংশনটা করছে জায়গায়, ঠিক আছে, আমরা শুধু কি করবো, এই ফাংশনটা আমরা ব্যবহার করব। ওকে, চলেন আমরা কি করি, এই কাজটা করার জন্য আমরা প্রথমে করব কি, টাইটেল যেটা আছে তাহলে পিএসপি। হ্যাঁ, আর মনে আছে কিনা যে একই যদি ক্লাস যদি হয়, হ্যাঁ, যদি এই আমরা কোনো দেখতেছি যে ভাই এটা হচ্ছে এই ক্লাসের মধ্যে কি করছে, এই মেথডটা কি করা হয়েছে, গেট ফিল্ড FIELD গেট ফিল্ড আইডি। হ্যাঁ, বুঝতে পারছি কিনা, এই ক্লাসটা কিন্তু হচ্ছে এই ক্লাসের মধ্যে আছে, ঠিক আছে, আমরা অ্যাকশন করতেছি, তার মানে কি বাই ডিফল্ট আমরা এই মেথডটা কিন্তু পেয়ে গেছি। এখন কি করা লাগবে, মেথডটাকে কল করার জন্য অবশ্যই এটা হচ্ছে প্রথমে দিস দেওয়া লাগবে, তারপর হচ্ছে অবজেক্ট অপারেটর, তারপর গেট ফিল্ড আইডি। তাই এখানে আমরা কি করবো, একটা আইডি দিয়ে দেবো। ওকে, এটা হচ্ছে টাইটেল। আর অবশ্যই কি করা লাগবে, যেহেতু গেট আছে, মাথায় রাখবেন যে ওয়ার্ডপ্রেসের মধ্যে যে গেট যদি কথাটা দেওয়া থাকে, ঠিক আছে, তার মানে হচ্ছে এর মানটা কি করা আছে, রিটার্ন করা আছে। চলেন আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই নিয়েছি, দেখেন এই মানটা কি করছে, রিটার্ন করা আছে জায়গায়, ঠিক আছে, তার মানে অবশ্যই আমাকে কি করা লাগবে, ইকো করা লাগবে। তাহলে আমি এই কারণে কি করবো, এখানে ইকোটা করবো। তাহলে এটা কিন্তু কি হয়ে গেল, ডাইনামিক কিন্তু হয়ে গেল। ওকে, ঠিক একইভাবে আমরা যে কাজটা করব, এই যে আইডি যেটা আছে এটাকে ডাইনামিক করে ফেলবো। ওকে, আমি হাতে লিখতেছি, তুমি করলাম না, পিএসপি ইকো দিস গেট ফিল্ড আইডি। হ্যাঁ, তাহলে এটাও পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, ওকে, আমরা ভ্যালুতে পরে মান যাচ্ছি জায়গায়, ঠিক এই যে এটার জন্য। হ্যাঁ, তাহলে এর জন্য কি আছে, এর জন্য আর একটা কিন্তু মেথড বা ফাংশন ক্রিয়েট করা আছে, সেটার নাম হচ্ছে কি গেট ফিল্ড নেম। ওকে, ওকে, তাহলে এটাও করে কি যে একটা ডাইনামিক একটা ফিল্ড নেম তৈরি করে দেয়। ওকে, যাতে করে ওটার মাধ্যমে কি করবে, ডাটাবেজে সেভ করবে। ওকে, তাহলে আমরা এখন দেখবো যে ডাটাবেজে কিভাবে সেভ করে। তো দেখেন এই যে এই ফাংশনটারও কি করা আছে, যে ভ্যালু আসবে সেটাকে কিন্তু আপনার রিটার্ন করা আছে। তার মানে কি, তাহলে এই ফাংশন যদি আমি কল করি তাহলে অবশ্যই আমাকে কি করা লাগবে, ইকো করা লাগবে। ওকে, তাহলে আমরা এখানে কি করবো, চলেন আগে পিএসপিটা শুরু করি। হ্যাঁ, শেষও করলাম, তাহলে আমরা ইকো পরে করবো। আগে আমরা করি কি, যে এই ক্লাস থেকে এই ক্লাস বা ঠিক আছে এই যে প্যারেন্ট ক্লাসের মধ্যে, ঠিক আছে, এটা যদি আসে তাহলে আমরা করবো কি, যে গেট ফিল্ড এটা আমরা নিয়ে নিলাম। বুঝতে পারছি, চলেন আমরা একটু দেখি যে আসলে কি পাইল না পাইলো। আমরা তো ডাটাবেজে এটা সেভ করে ট্রাই করি, এখন রিফ্রেশ দিই আমরা।
দিস ইজ উ স্টার উইজেট টাইটেল। হ্যাঁ, আচ্ছা ওকে ফাইন। আমরা আসলে এটা সেভ হলো কি সেভ হলো না আমরা একটু দেখার জন্য একটু দেখি এর মাধ্যমে কি শো করে, আমরা একটু দেখি। এই যে একটা যে ভেরিয়েবল আছে, হ্যাঁ, আমরা চাইলে যে কোনো ইনস্ট্যান্সের জায়গায় মানে একটা ভেরিয়েবল কোনো প্যারামিটার কল করতে পারি। যেহেতু একটা কনভেনশন ফলো করতেছি আমরা সবাই পিএসপি মানে ওয়ার্ডপ্রেস ফলো করতেছি, তাহলে আমরা কি সবসময় কি রাখবো, যেটা ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট দেওয়া আছে সেটা আমরা ফলো করবো। তাহলে প্রিন্ট আর ইনস্ট্যান্স দেওয়া হলো। হ্যাঁ, তো চলেন দেখি তো এই জায়গায় কি পাইলাম আমরা একটু দেখে নেই। ওকে, কিছুতে পাই না। আচ্ছা আচ্ছা ওকে, কোনো সমস্যা নেই, আমরা আরেকবার ট্রাই করি। দিস ইজ টাইটেল। ওয়াও, আচ্ছা তাহলে আমাদের কোথাও বানান ভুল হলো কিনা। গেট ফিল আইডি, এই দেখছেন ফারওয়ার্ডটা ইকো করতে হবে না। ওকে, ইকো কোথাও কি মিস আছে? আচ্ছা আমরা পরে বেরোটা সেট করবো। আমরা চলো আর একবার দেখি জায়গায়। দিস ইজ তাজুল ভাই, রাইট। তাহলে আমরা কিন্তু সাকসেসফুলি ডাটাটাকে কি করতে পারছি, ডাটাবেজে পাঠাতে পারছি। ওকে, তার মানে আমরা বুঝলাম যে ডাটাবেজে যে ডাটাগুলো পাঠাবো সেগুলো করবে কি, যে আমরা এটার মাধ্যমে পাওয়া যাবো। ঠিক আছে, তাহলে আমরা যদি চাই যে ভাই আমরা যে ডাটাটা এই জায়গায় আছে এটার মধ্যে, হ্যাঁ আমরা অলরেডি সেভ করছি, তো এই জায়গায় শো করানো দরকার না। তাহলে আমরা যে কাজটা করবো, এই যে ভেরিয়েবলটা দেখেন এই জায়গায়, তাহলে এটা কিন্তু একটা অ্যারে আছে, অ্যারে কি আছে কি, এই যে এই কি ধরে আমরা এটা পাবো আমরা। ওকে, তাহলে আমরা করবো কি, যে ইনস্ট্যান্স যেটা আছে ওর সাথে কি করবো আমরা, টাইটেল যদি দিয়ে দিই, দেখেন সরাসরি কিন্তু আমাদের এটা শো করবে। ওকে, তাহলে আমি শুধুমাত্র এতটুকু নিলাম, নেওয়ার পরে আমি কোনো ওখানে আমি পিএসপি কোটেশন ইউজ করলাম না। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আমরা এটা করবো, কিন্তু যদি ফাঁকা থাকে তখন কি করবে। ওকে, জাস্ট আপাতত আমি দেখাইলাম আর কি। দেখেন এখন কিন্তু আমার এই ডাটাটা এই জায়গায় কিন্তু শো করবে। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা তো সাকসেসফুলি শো করাতেই পারলাম। তো চলেন তো দেখি আসলে এই ডাটাটা কোথায় আছে। আমরা যদি দেখতে চাই তাহলে আমরা কাজ করি যে লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন। হ্যাঁ, আমরা এখানে যাব, আমরা একটু দেখি যে আমাদের আইডিটার নাম কি। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের আইডিটা। হ্যাঁ, তাহলে এই আইডি ধরেই এই ডাটাগুলো কি করে আছে, সেভ করা হবে আর কি। হ্যাঁ, এর বা যেভাবে হোক না কেন, তো কী করা লাগবে, যে এর আগে একটা উইজেট যোগ হবে আর কি। ওকে, চলো আমরা একটু দেখি। তাহলে আমাদের যে ডাটাবেস যেটা ছিল সেটা হচ্ছে কি ওয়েস্টার ছিল। হ্যাঁ, তাহলে এখানে তো অনেকগুলো টেবিল আছে। হ্যাঁ, আমি একটু এখানে খুলি, দেখেন কতগুলো টেবিল এই জায়গায় শো করবে। ঠিক আছে, প্রায় 13টা টেবিল আছে জায়গায়। হ্যাঁ, এটা তাহলে আমরা চলেন এখান থেকে যে ডাব্লিউপি অপশনস, ঠিক আছে, মানে অপশন মানে ডাব্লিউপিটা চেঞ্জেবল, ঠিক আছে, কিন্তু অপশন থাকবে। তাহলে আমাদের যে ডাটাটা ছিল এটা এখানে অবশ্যই আমরা পাবো। ওকে, তাহলে এখানে দেখেন অনেক কিছু দেওয়া আছে জায়গায়, আমাদেরকে খোঁজা লাগবে। আমরা করবো কি, এখান থেকে সর্বোচ্চটা দিয়ে দেবো। ওকে, আমরা একটু দেখি যে কীভাবে আছে জায়গায়। ওকে, ওকে, এলিমেন্টর ইনফো উইজেটের আইডি, এই দেখেন আমরা কিন্তু এটা পাওয়া গেছি। রাইট, এই দেখেন কীভাবে আইডিটা ক্রিয়েট করছে ওরা। প্রথম হচ্ছে কি, যে আমরা যে আইডিটা দিছি, হ্যাঁ, এই আইডির সাথে ওরা জাস্ট একটা কি করছে, একটা উইজেট যোগ করছে জায়গায়। এই দেখেন ভ্যালুটা কী দেওয়া আছে, এটা হচ্ছে সিরিয়ালাইজ ওয়েতে কী করা হয়েছে, এই মানটা কিন্তু দেওয়া হয়েছে। এই যে দিস ইজ তাজুল ভাই, এই যে টাইটেল। ঠিক আছে, এই যে আমরা ডাটাবেজে কী করতে পারলাম, আমরা সেভও করতে পারলাম। হ্যাঁ, আর একটা মজার বিষয় বলি, দেখেন। হ্যাঁ, আমরা যদি এটা চেঞ্জ করতে চাই, স্টার ওয়ার্ডপ্রেস থিম, হ্যাঁ, এটা কিন্তু অটোমেটিক কিন্তু আপডেট কিন্তু হয়ে যাবে যদি আমরা কোনো আপডেটের কাজ করে নেই। ঠিক আছে, তারপরে কাজটা হবে, কেন হবে, যদি আমরা এখনও কী করে নেই, যে আপডেট ফাংশনটা আমরা চালাই নেই, তার মানে বাই ডিফল্ট যে ফাংশন ছিল সে তার মাধ্যমে এটা হয়ে যাচ্ছে আর কি। ওকে, তা আমরা চলেন তো দেখি যে এখানে পাচ্ছে কি না।
সেদিকে আমরা আসি। উইজেট, এই যে কোম্পানি ইনফো, এই দেখেন, বুঝতে পারছি, এই যে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, তো চলেন আমরা আর একটা কাজ করি। হ্যাঁ, তাহলে এখানে আমরা আর একটা টেক্সট এডিটর না হলেও আমরা একটা ক্রিয়েট করবো। আমরা একটা ডেসক্রিপশন অ্যাড করার জন্য লেবেল ডেসক্রিপশন দিয়ে দিই। ওকে, আমরা একটা কাজ করি, টেক্সট এরিয়া দিয়ে দিই। হ্যাঁ, টেক্সট এরিয়া কলাম রোজ। ওকে, ডেসক্রিপশন দেব। ঠিক আছে, ঠিক আমরা কিন্তু আগের মতো করে কি করব, আবার ওই যে ডাইনামিক করে নেব। ওকে, তো ধরলাম আমরা কি করব, এখানে পিএইচপি ইকো ফিল্ড নেম মনে আছে কিনা, এটা আমরা কি করব, এই জায়গায় হচ্ছে দিস গেট FIEL। ওকে, ঠিক, এই যে আইডি দিতে আমার কি করা লাগবে, আমরা এই যে গেট ফিল্ড আইডি দিয়ে দেবো। হ্যাঁ, গেট FI ফিল্ড আইডি। হ্যাঁ, নামটা কি দিয়ে দেবো, আইডি ডেসক্রিপশন, রাইট। তাহলে কি করবে কি, যে একটা ইউনিক আইডি করে তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আশা করি মনে হয় হয়েছে। চলেন আমরা একটু চেক করে দেখি যে ইউআইটা আমাদের কেমন হইলো। হ্যাঁ, তো এইটা এত সুন্দর লাগতেছে না, তাহলে আমরা যে কাজটা করতে পারি, হ্যাঁ, তাহলে আমরা ক্লাসটা ইউজ করে দিই। প্লাস হোয়াইট ফ্যাট। হ্যাঁ, কলাম দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, রো হচ্ছে যে উপর থেকে যেটা আসে আর কি। তাহলে আমি এটা কাজ করি এখানে, আর আচ্ছা যে ভ্যালুটা পাবো সেটা কি করব, ইনস্ট্যান্সের মতো করে এখানে দিয়ে দেবো। হ্যাঁ, পিএইচপি ইকো হ্যালো, কোথায় যে পিএইচপি ইকো ইনস্ট্যান্স ডেসক্রিপশন। ওকে, তাহলে আমরা একটু কাজ করি, এখানে আমরা টাইটেলটা না দিয়ে শুধু এটাকে ইন্সপেক্ট করাই। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে সহজ হবে। এখানে গেলাম আমরা, এখানে ক্লিক করে কি হয়, আমার কিন্তু একটা পেয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখন সুন্দর মতো করবো কি, দিস ইজ ডেসক্রিপশন। দেখেন, তাহলে আমরা কিন্তু সাকসেসফুলি কি করতে পারলাম, এখানে শো করাতে পারলাম। ওকে, তাহলে চলুন এই বিষয়টা তো আমরা করলাম প্রায় মুমূর্ষুর মতো। হ্যাঁ, যে কিভাবে একটা মেথডকে যে কল করা লাগে, চলুন এই বিষয়টা আমরা একটু জেনে নিই। তাহলে আসলে পিএইচপি সম্বন্ধে জানার আগ্রহ কম, না জানলেও সমস্যা নেই, বাট যদি গেলে আপনি এই বিষয়গুলো বোঝেন, পরবর্তীতে আপনাদের কিন্তু কি করবেন, যে আসলে মানে আপনাদের অনেক ভালো কাজগুলো করতে পারবেন এবং ওপির যে কনসেপ্টগুলো আছে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা এখন একটু ওপি নিয়ে একটু খেলাধুলা করি। ওকে, তাহলে আমরা গত ক্লাসে আমরা কি করছিলাম, যে ক্লাস তৈরি করছিলাম, সেখান থেকে আমরা কি বলা যায়, যে ওই ক্লাসটাকে এক্সটেন্ড করে আমরা কি করছিলাম, যে বলছিলাম চলেন আমরা এই ক্লাসের মধ্যে আর একটা মেথড তৈরি করি। ফর এক্সাম্পল নাম দিতে পারি কি আমরা, বলেন তো। আচ্ছা, তাহলে আমি কাজ করবো কিনা, যে ওকে চলেন, তাহলে ফাংশন কীভাবে ক্রিয়েট করে, মনে করেন কি আমরা তো নাম্বার কি লিখতাম, যে ফাংশন মনে করেন হচ্ছে নেম, বা হচ্ছে গেট ইউর নেম। হ্যাঁ, আমরা একটা মেথড ক্রিয়েট করলাম, যে ভাই এই মেথডের মাধ্যমে কি করব আমরা, যে আমরা নামটা নিয়ে আসবো। ওকে, চলেন আমরা কাজ করি, আমরা এই যে রিটার্ন করে রিটার্ন কি করতে বলেন তো, যে এই ইউজারের যে নামটা আছে আমরা কি চাচ্ছি সেটা শো করুক। ওকে,
তার মানে কি, এই দেখেন আমি কিন্তু এখানে যখন এটাকে কি করলাম, এই প্যারেন্ট ক্লাসের মধ্যে এই মেথডটা দিয়ে দিলাম। আর যেহেতু মনে আছে কিনা, যেহেতু এইটার মধ্যে আমরা কি করছি, কনস্ট্রাক্টর মেথড ইউজ করছি, তার মানে হচ্ছে কি এই ক্লাসটাকে কেউ সরাসরি অবজেক্ট ক্রিয়েট করুক অথবা সাব ক্লাসের মাধ্যমে ক্রিয়েট করুক, ঠিক আছে, তাকে কিন্তু অবশ্যই কি করা লাগবে, এটা কিন্তু পাস করাই লাগবে। বুঝতে পারছি? তা চলেন মনে করেন যে আমরা কি করব, যে এই যে ফার্স্ট আমাদের যেটা আছে সেখান থেকে কি করব, এই আমরা এই মেথডটাকে কল করব। ঠিক আছে, দেখি তো ওটার নাম কি আছে। তাহলে আমরা তাহলে এখানে দরকার নেই, তাহলে আমরা সরাসরি করে দেখি যে এই যে ফার্স্ট, হ্যাঁ, এখান থেকে আমরা কল করে দেখি। যেহেতু ওটা কি করা আছে, রিটার্ন করা আছে, তাহলে আমরা করবো কি, আমাদের যেটা অবজেক্ট ফার্স্ট গেট ইউর নেম। ওকে, এই যে আওয়ার ফার্স্ট উইজেট। বুঝতে পারছি? তাহলে আমি আর একবার একটু দেখি যে ঠিক মতো শো করলো কিনা। দেখেন এই আওয়ার ফার্স্ট উইজেট। তাহলে আসলে আমি কাজ করি, আমি এই বিষয়গুলোকে কেটে দিই, নতুন করে আরেকবার একটু বোঝাই। হ্যাঁ, তাহলে আপনাদেরও কি হলো, একটু ডিভিশন হলো, আমারও একটু শেখা হলো। ওকে, তাহলে মনে আছে কিনা, যদি আমরা একটা ক্লাস ক্রিয়েট করতে চাই, প্রথমে কি করা লাগবে, যে ক্লাস যে কিওয়ার্ডটা সেটা লেখা লাগবে। তারপর হচ্ছে কি দিব আমরা, যে মনে করেন স্টুডেন্ট নামে আমরা একটা ক্লাস ক্রিয়েট করি। ওকে, তা আমরা কি করলাম, স্টুডেন্টের ক্লাস ক্রিয়েট করলাম। তাহলে আমরা করি কীরকম, যে আমরা এখানে চলেন আমরা স্টুডেন্টের নাম এবং হচ্ছে তার হচ্ছে ফোন নম্বরটা নাম বা কাজ করি। নেম কী হবে, আমরা নেমটা কী করলাম, ওই জায়গায় দিলাম না। তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে ক্লাস, কোন ক্লাসে পড়ে, হ্যাঁ, তারপর হচ্ছে হোম ডিস্ট্রিক্ট কোথায়, হোম। ওকে, তাহলে আমরা করলাম কীরকম, যে আমরা নিলাম এগুলো। হ্যাঁ, আর যেহেতু এটা হচ্ছে ভাই ওপি, তাহলে এগুলো কী করতে হবে, এই যে ভেরিয়েবলগুলোকে আমরা অবশ্যই কী করব, যে পাবলিক প্রাইভেট বা প্রোটেক্টেড যে অ্যাক্সেস মডিফায়ার আছে সেগুলো ইউজ করে আমরা এগুলোকে কিন্তু ডিক্লেয়ার করলাম। তাহলে আমরা শুধু এগুলোকে কী করলাম, এই জায়গায় ঘোষণা করলাম। হ্যাঁ, এখনও কিন্তু আমরা ইউজ করি নিই। বুঝতে পারছি? তাহলে এই মান কিন্তু আমরা এভাবে সেট করবো না, মানগুলো আমরা অন্যভাবে সেট করবো। ওকে, আচ্ছা, ওকে, ফাইন। তাহলে এখানে আমরা একটা কাজ করি, যে এই কনস্ট্রাক্টর মেথড আমরা ইউজ করি। ওকে, পাবলিক ফাংশন কি করবো, মনে আছে কিনা, ডবল আন্ডারস্কোর, তারপরে কনস্ট্রাক্ট যে কিওয়ার্ড যেটা আছে সেটা ব্যবহার করে আমরা একটা মেথড ক্রিয়েট করবো, এটা কনস্ট্রাক্ট মেথড। হ্যাঁ, তাহলে আমরা বলতেছিলাম কীরকম, পাবলিক। ওকে, যে এই অবজেক্টটা যদি কেউ মানে এই ক্লাস থেকে কেউ যেগুলো অবজেক্ট ক্রিয়েট করে তাকে অবশ্যই কী করা লাগবে, এই কনস্ট্রাক্টরের মধ্যে কিছু প্যারামিটার দেওয়া লাগবে। ওকে, আমরা কি করলাম, যে নেমটাকে আমরা কম্পালসারি করে দিলাম। ওকে, তারপর হচ্ছে কোন ক্লাসে পড়ে এটাও কম্পালসারি করে দিলাম, প্লাস ওকে আমরা এটাকে মনে করি যে অ্যাড্রেস। ওকে, না বলে কি বলবো, জায়গায় অ্যাড্রেস। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করলাম, এই জায়গাকে আমি নাল করে দিলাম, যে এটা ভাই না দিলেও কোনো কি নাই, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা যে কাজটা করব হচ্ছে যে এইভাবে কি করব, মনে আছে কিনা, যদি গেলে আমি এই নেমটাকে ধরতে চাই তাহলে কি করা লাগবে, প্রথমে দিস লেখা লাগবে। প্রথমে দিস মানে কি, এই অবজেক্টের মধ্যে এটা আছে, তাই না, বা এই ক্লাসের মধ্যে এটা আছে, তাহলে নেম। ওকে, এই যে নেম দিয়ে দিলাম। ওকে, ঠিক একইভাবে ক্লাস বা অ্যাড্রেস দেওয়া থাকলো। ওকে, তাহলে কনস্ট্রাক্টরের মধ্যে কেউ যদি নাম, ক্লাস, অ্যাড্রেস দিয়ে দেয়, তাহলে এগুলো কী করবে, এই যে মেথড না সরি যে প্রপার্টিগুলো আছে এর মধ্যে এগুলো সেট হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে আর এটা কিন্তু অবশ্যই কী করা লাগবে, ক্রিয়েট করা লাগবে। কারণ আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, মনে করেন কি আসলে, তাহলে এই অবজেক্টটা ক্রিয়েট করার উদ্দেশ্যটা কি, মনে করেন কি একজন টিচার ক্লাসে গেছে, বলতেছিল যে বাবা তোমরা এক এক করে তোমাদের পরিচয়গুলো দিয়ে দাও। মনে করেন কি ফার্স্ট স্টুডেন্ট নাম হচ্ছে মনে করেন কি রাতুল, ঠিক আছে, ও দাঁড়াইলো, ও কি করলো, যে ওর পরিচয় দেওয়া শুরু করবে। ওকে, যেহেতু ওর স্টুডেন্ট, তাহলে প্রথমে ওকে কী করা লাগবে, যে ওর নামটা দেওয়া লাগবে। হ্যাঁ, রাতুল হাসান দিয়ে দিল, ঠিক আছে, আর কোন ক্লাসে পড়ে, ক্লাস মনে করেন 10-এ পড়ে। বুঝতে পারছি? আর ওর অ্যাড্রেস ও চাইলে এখানে কি করতে পারে, দিতেও পারে, নাও দিতে পারে, কোনো সমস্যা নেই। মনে করেন কি ফতুল্লাহ NARAY
নারায়ণগঞ্জ। ওকে, তো দেখেন তাহলে আমরা কিন্তু কি করলাম, একটা কনস্ট্রাক্টর যে এটা হচ্ছে ক্লাস, ঠিক আছে। স্যার বললো কি যে শোনো এক এক করে তোমার দাঁড়াবা, তোমার নাম বলবা, তুমি কোন ক্লাসে পড়ো এবং তোমার অ্যাড্রেস, তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায় বা হোম যে অ্যাড্রেস আছে তুমি সেই অ্যাড্রেসটা তুমি তোমার বলবা জায়গায়, ঠিক আছে। তাহলে প্রথম যে রাতুল হাসান সে দাঁড়াইলো, সে বলতেছে আমার নাম হচ্ছে রাতুল হাসান, আমি ক্লাস 10-এ পড়ি এবং আমার বাড়ি হচ্ছে ফতুল্লা নারায়ণগঞ্জে। ওকে, তাহলে চলুন দেখি তো এইভাবে যতজন স্টুডেন্ট আছে, জাস্ট এটা কিন্তু একটা ফরম্যাট, বুঝতে পারছি। ক্লাসটা হচ্ছে কি একটা ফরম্যাট, হ্যাঁ। আর সেই অনুযায়ী যতজন স্টুডেন্ট আছে সে কিন্তু এইভাবে কি করবে, তথ্য দিয়ে থাকবে, তার প্রত্যেকটা তথ্য কিন্তু আলাদা হবে। মনে করেন কি দেখেন রাতুলের তথ্য যদি আমরা দেখতে চাই, আমরা কাজ করি, ওকে, আমরা যদি এখানে একটু যাই, হ্যাঁ, আচ্ছা কি সমস্যা, এই বানানটা ভুল হয়েছে, হ্যাঁ, লেখা লাগবে যে TRUCT কনস্ট্রাক্ট। আচ্ছা এটা ভুল হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো, আমি যখন এটা ফাঁকা রাখা ট্রাই করবো তখন দেখেন কি বলবে যে এক্সপেক্ট 2 প্যারামিটার্স। ওকে, তাহলে এখন ঠিক আছে কিন্তু, হ্যাঁ। এখন যদি আমি যাই, একটু খেয়াল রাখবেন বানান যেন ভুল না হয়, ঠিক আছে। তাহলে এইভাবে কি করবে, আমরা কিন্তু কি করলাম যে যে মেথড আছে আমরা ওর মধ্যে কিন্তু মানগুলা সেট করতে পারলাম, কেমন। তাহলে আমরা যদি চাই যে মনে করেন এখানে আরেকটা আছে যে পাবলিক ফাংশন, হ্যাঁ, ওকে, তাহলে আমি বললাম যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, ঠিক আছে। তাহলে আমরা কি করবো বলুন তো জায়গায় ইয়োরসেলফ, তাহলে এই যে তথ্যগুলো দিলাম, হ্যাঁ, সুন্দরগুলো আমরা করবো কি জায়গায়, মনে করেন কি চলুন আমরা দেখে রিটার্ন করি, হ্যাঁ, রিটার্ন আমরা কি বলবো জায়গায়, বলবো হচ্ছে আই এম, এই যে নাম দিলাম আমরা মনে আছে কিনা, যদি ওটা এই ক্লাসের মধ্যে আছে তাহলে আমি ধরতে চাচ্ছি কি যে এই দিস নেমের মধ্যে যে তথ্যটা আছে চলে আসবে, আই এম নামটা, ঠিক আছে, যে নাম দিবে, তারপর আমরা করবো কি and I am in class, ওকে, ঠিক কোন ক্লাসে বলবো আমরা, দিস ক্লাস, ঠিক একইভাবে and I live in address। তার মানে কি, তাহলে দেখেন তাহলে আমরা করবো কি যে শুধুমাত্র এটা একটা অবজেক্ট ক্রিয়েট করবো, অবজেক্ট ক্রিয়েট করলে ইন্ট্রোডিউস ইউরসেলফ দিলে কি করবে, তাহলে আমি ওর সম্বন্ধে পুরো তথ্যটা কিন্তু পেয়ে যাবো। ওকে, তাহলে আমি যে কাজটা করতে পারি একটু পি ট্যাগ দিয়ে দিই, হ্যাঁ, বুঝতে পারছি কিনা, ওকে। চলেন এটাকে আমরা দেখবো, ঠিক আছে। এখানে রাতুল হাসান নামে আমাদের কি হলো ভাই দেখেন তো জায়গায়, তাহলে আমরা করব কি যে যতগুলো অবজেক্ট ক্রিয়েট করা দরকার ঠিক একইভাবে মনে করেন কি আমি একটা ক্রিয়েট করলাম হচ্ছে T2, হ্যাঁ, T2, ওকে, নিউ, আমরা কি করলাম সেম যে ওই ক্লাসটাকে ইন্ডিভিজুয়াল করলাম, তা আমরা নাম দেবো কি এসে টিটু খান, ওকে, কোন ক্লাসে পড়ে, ক্লাস 9-এ পড়ে, ঠিক আছে, কোথায় থাকে, মিরপুর ঢাকা থাকে। তাহলে আমি যে এই ক্লাসগুলোকে কি করলাম মনে আছে কিনা, যে এই ক্লাসগুলো এই ক্লাস থেকে কি করছি, এই ক্লাসের মধ্যে আমরা এগুলো হচ্ছে কি প্রপার্টিস, মনে আছে কিনা, ভেরিয়েবলগুলোকে বলা হয় প্রপার্টিস, আর মেথডগুলোকে আর ওই যে কি বলা যায় ফাংশনগুলোকে বলা হচ্ছে কি ফাংশনস আর কল্ড মেথড, কেমন।
তাহলে এই যে ফাংশন যেটা আছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, হ্যাঁ, তাহলে আমরা কি করলাম এই ফাংশনটা ক্রিয়েট করলাম এই জায়গায়। ওকে, তাহলে এই মানে মেথডের কাজটা কি, এই মেথডের কাজ হচ্ছে কি করা, যে এই যে ভদ্রলোক সম্বন্ধে একটা তথ্য দিবে, যে তার নাম শো করবে, বলে আমি ড্যাশ, আমি কোন ক্লাসে পড়ি এবং আমি কোথায় থাকি। ওকে, তাহলে আমি যখন এই ক্লাসটা থেকে যখন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, হ্যাঁ, আমি জাস্ট এই অবজেক্ট থেকে আমি কি করবো বলুন তো, আমি যদি জানতে চাই রাতুল, ঠিক আছে, এই যে রাতুলটা কি করবো, এই মেথডটা আমি যদি কল করতে চাই, হ্যাঁ, এই মেথডটাকে, তাহলে আমাকে কি করা লাগবে, ফার্স্ট অফ অল প্রথমে কি করা লাগবে আমি দেখাই। এই যে যেটা আছে অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম, হ্যাঁ, প্রথমে নিয়ে আসবো, তারপর হচ্ছে কি করবো লাগবে, অবজেক্ট অপারেটর দিয়ে দিব, তারপর হচ্ছে ওই যে মেথড যেটা আমরা কল করছি, মনে আছে কিনা, হ্যাঁ, তাহলে মেথড তো আর মেথড তো এইভাবে করা যায় না, ঠিক আছে, তাহলে মেথডের সাথে কি আছে, এই যে প্রথম ব্র্যাকেটটা আছে, তাহলে এটা কি করা লাগবে, আমাকে সাথে দেওয়া লাগবে, ঠিক আছে। ঠিক এইভাবে আমরা করবো কি, যে মেথডটাকে কল করবো। চলুন তো দেখি শো করে কিনা, যেহেতু রিটার্ন করা আছে, হ্যাঁ, তাহলে আমাদেরকে কি করা লাগবে, আমাদেরকে কিন্তু ইগো করা লাগবে। দেখেন, আই এম রাতুল হাসান, আই এম ক্লাস 10, আই লিভ ইন ফতুল্লাহ নারায়ণগঞ্জ। তাহলে আমরা আসলে আমি আরেকটা বিষয় দেখাই, তাহলে এই যে এইটার সাথে তাহলে আমাদের এটার সম্পর্কটা কোথায়, সম্পর্কটা হচ্ছে এই জায়গায়, এই দেখেন ভাই, যে এই ক্লাসটা, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু আমাদের এই ক্লাসের মধ্যে নাই, এটা কই আছে, এটা তো আছে হচ্ছে এই যে এই ক্লাসের মধ্যে আছে, ঠিক আছে। এই ক্লাসে থাকার কারণে যেহেতু আমি এক্সটেন্ড করছি, তাহলে এই ফাংশনটাও কি হয়েছে, এই ক্লাসের মধ্যে অ্যাভেলেবল হয়ে গেছে। ওকে, যেহেতু এটা এই ক্লাসের মধ্যে আছে, তাহলে আমরা কি করি, কীরকম, যে দিস দিয়ে বুঝে, তারপর হচ্ছে যেহেতু এটা ফাংশন হচ্ছে, যেহেতু মেথড, তাহলে এটা হচ্ছে অবজেক্ট অপারেটর, তারপর হচ্ছে ওই ফাংশনের নামটা, ঠিক আছে, নামটা দিয়ে কি করি আমরা, যেহেতু একটা প্যারামিটার দেওয়া আছে ফাংশনের মধ্যে, আর কি বলা লাগে, একটা মানে টেস্টিং দেওয়া লাগে, আমরা দিয়ে দিলাম। ঠিক এইভাবে কিন্তু আমরা মেথডকে কি করতে পারি, কল করতে পারি, ঠিক আছে। তাহলে এখন তো আমরা দেখতেছিলাম যে ভাই এটা তো সরাসরি আপনি যে ক্লাস করছেন ওই ক্লাস থেকে আপনি সরাসরি পাওয়াই দিচ্ছেন, রাইট। তাহলে একটা কাজ করি, চলেন আমরা আর একটা ক্লাস ক্রিয়েট করি, হ্যাঁ, যে ভাই এখান থেকে করবো না, তাহলে আমরা হচ্ছে চলেন এটা হচ্ছে কীরকম ক্লাস দাম কি দিতে পারি বলেন তো, টিচার বলতেছে ক্লাস আমরা নাম দেবো কি, যে ক্লাস হচ্ছে পরিচয় পর্ব, হ্যাঁ, আচ্ছা মনে করেন কি, আচ্ছা ঠিক আছে, চলুন আমরা টিচার নামে একটা কি করি, একটা ক্লাস ক্রিয়েট করি, হ্যাঁ, একে করবে কি, যে ছাত্ররা তো তার রোল নম্বর দিয়ে দিচ্ছে জায়গায়, তো এই টিচার যে ক্লাসটা আছে, তো এখানে যদি ফাঁকা রাখি, হ্যাঁ, তাহলে এখানে কিছু থাকবে না, তাহলে আমরা করবো কি, যে এক্সটেন্ড করে দেবো, হ্যাঁ, এক্সটেন্ড করে কি কাকে করবো, এই যে স্টুডেন্ট যে ক্লাসটা আছে, ঠিক আছে, তার মানে হচ্ছে কি এই ক্লাসটা আমার কিন্তু এই যে যা আছে সবগুলো কিন্তু অ্যাভেলেবল, রাইট। এখন আমি যদি এই ক্লাসটাকে যদি কি করতে চাই, যদি আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, মনে করেন কি টিচার দিয়ে, ঠিক আছে, বা ফার্স্ট সামথিং ফার্স্ট, হ্যাঁ, যে কোনো আমি কিন্তু করা যায়, তাহলে আমি যদি কি করি, নিউ টিচার যদি দিয়ে দিই, ঠিক আছে, তা আমাকে বলবে যে ভাই এক্সপেক্টেড টু প্যারামিটার, বলবো জায়গায় বলবো হচ্ছে এই কারণে, কারণ দেখেন এই যে কনস্ট্রাক্টর মেথডটা দেওয়া আছে, ঠিক আছে, যেহেতু আমি এটাকে কি করছি, এই ক্লাস থেকে এই ক্লাসটাকে এখানে এক্সটেন্ড করছি, তার মানে কি এই ক্লাসটাও এখানে কি আছে, অ্যাভেলেবল আছে, ঠিক আছে। তাহলে কি করা লাগবে, তাহলে অবশ্যই আমাকে আমি যদি এটাকে ওভাররাইড যদি না করি, হ্যাঁ, যদি না করি, তাহলে আমাকে অবশ্যই কী করা লাগবে, এই যে এখানে অবজেক্ট ক্রিয়েট করার সময় যে তথ্যগুলো দেওয়া দরকার ছিল সেগুলো আমাকে এখানে দেওয়া লাগবে, বুঝতে পারছি। তাহলে আমি চাচ্ছি যেটা আমরা করছিলাম আগের ক্লাসে, যে আমরা ওভাররাইড করবো, ঠিক আছে, যে পাবলিক ফাংশন ডবল আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, ঠিক আছে, সরি হোয়াট দ্য হেল, ঠিক আছে। যখন আমি এটা করে ফেললাম তাহলে কি হয়ে গেল, এটা কিন্তু ওভাররাইট হয়ে গেল, এতটুকু মিল আছে কিনা, তার মানে হচ্ছে কি আমি যদি এখানে কোনো প্যারামিটার যদি না দিই, তাহলে আমাকে এই অবজেক্টটা ক্রিয়েট করার সময় আর কি করা লাগবে না, কোনো কনস্ট্রাক্টর মেথড মানে কনস্ট্রাক্টর ওই যে মানে আর্গুমেন্ট দেওয়া লাগবে না। ওকে, আমরা চাচ্ছি কি রকম, যে ওকে ওকে আমরা একটা কাজ করি জায়গায়, আচ্ছা দিই জায়গায়
ঠিক আছে, মনে করেন আমরা এটাকে ওভাররাইট করব না, ঠিক আছে, ওভাররাইট না করে আমরা কাজ করি, তাহলে আমরা এখানে তথ্যগুলো দিয়ে দিই, ঠিক আছে, যে টিচারের মধ্যে মনে করেন কি টিচার তথ্য মধ্যে আমি আমার তথ্যটা দিয়ে দিলাম। ওকে, তা দেখেন এই জায়গার মধ্যে কি হলো, স্টুডেন্টের মধ্যে যে তাজুল নামে ক্লাস 10 এবং ঢাকা আমি কাজ করি ফতুল্লাহ নারায়ণগঞ্জ। আচ্ছা, ওকে ফাইন, তা আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে দেখেন ঘটনা কি ঘটতেছে জায়গায়। তাহলে আমার কথা হচ্ছে যে ভাই, তাহলে আমরা যেহেতু এখন কি করছি যে স্টুডেন্ট ক্লাসটাকে কি করছে অ্যাকশন করছে জায়গায়, তাহলে আমরা করতে পারবো কি যে এই জায়গায় যে মেথডটা আছে আমরা কিন্তু ঠিকই আবার এটাকে পেয়ে যাবো ওই জায়গায়, ঠিক আছে। পাবো কিভাবে, চলেন আমি আরেকবার দেখাই। যেহেতু এটা কি করে আছে, এই মেথডটা কিন্তু ক্লাসে রিটার্ন, তাহলে আমি যদি এটাকে কল করতে চাই ফার্স্ট অবজেক্ট অপারেটর এই ফাংশনটা নিলাম। ওকে, তো দেখেন যেহেতু রিটার্ন করা আছে তো আমাকে অবশ্যই কি করা লাগবে, ইকো করা লাগবে। বুঝতে পারছে কিনা, ঠিক আমরা কিন্তু যেমনটা এখানে করেছিলাম। ওকে, তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন। তাহলে ইনশাল্লাহ আপনারা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে বাকি অংশগুলো দেখাবো।